1946 এর সময় তো আজকের যারা শাসক দল ছিল তারা তো ছিল না, মানে ইন্ডিয়ার রাজনীতিতে বা কিছুতে ছিল না। তাদের আজকের ডেটে অবজেকশন দেওয়ার কারণটা কি? দেখুন, ব্যাপার হচ্ছে যে সেই সময় এই আজকের দিনে যে প্রশাসন আমাদের এখানে সরকারটি আছেন, সেই সরকারটি সে সময় ছিল না ঠিক, কিন্তু সরকার না থাকে কোনো অসুবিধা নেই, কিন্তু একটা রাজনৈতিক দলের একটা বিচার তো থাকে, সেই বিচারের ওপরেই রাজনৈতিক দলগুলো চলে। তো সেই সময় যে বিচারটা ছিল সেই বিচারটার বেসিস ছিল হচ্ছে ধর্মনিরপেক্ষতা। আজকের দিন আমরা প্রত্যেকেই জানি আজকে যে সরকারটি পশ্চিমবাংলায় চলছে তারাও ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে, তারা বলে আমরা ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল। এবং তার আগেও যে রাজনৈতিক দল ছিল তারাও প্রকাশ্যে বলতো ধর্মনিরপেক্ষ। কংগ্রেস তো অবশ্যই ধর্মনিরপেক্ষ, আমরা জানি। তো তাদের যে বিচারটা, এই বিচারটা এখনো চলছে। কারণ কি হচ্ছে, এটা তো অস্বীকার আমরা করতে পারবো না যে পশ্চিমবাংলায় এরকম ঘটনা ঘটছে না। পশ্চিমবাংলায় যে ডেমোগ্রাফিক পরিবর্তন যে হচ্ছে, সব জায়গায় আমাদের বিভিন্ন জায়গায় আপনি দেখবেন সীমান্তবর্তী অঞ্চলগুলো, অথবা আপনি কলকাতার মধ্যেই বেছে নিন, এই কলকাতায় আপনি মেটিয়াবুরুজ, খিদিরপুর, পাসারকাস, ইকবালপুর, এইসব অঞ্চলগুলোতে দেখবেন আপনি গিয়ে, সেখানে এই মুহূর্তে কজন হিন্দুরা আছে। কিন্তু এই অঞ্চলে কিন্তু হিন্দুরা ছিল। খিদিরপুরে একসময় হিন্দুদেরই বাস ছিল, তারা কোথায় গেল? পাসারকাসে হিন্দুদেরই বসবাস ছিল, তারা কোথায় গেল? আপনি এদিকটা বাদ দিলাম, আপনি এবার একটুখানি চলে যান আমাদের এই অঞ্চল থেকে বাড়িয়ে আপনি কোরিয়ার ওই পারে চলে যান, আস্তে আস্তে দেখবেন ওই জায়গার ডেমোগ্রাফি। আমি নিজে ঘুরেছি, সব জায়গায় দেখেছি। আমি আজ থেকে 5 বছর আগে এই অঞ্চলগুলোর যে পরিবর্তন আমি দেখিনি। এবং আপনি দেখুন এই জায়গাগুলোতে না কিছু ঘটনা ঘটছে। কোনো জায়গায় শীতলা মন্দির ভাঙছে, কোনো জায়গায় দুর্গা মন্দির ভাঙছে, দুর্গা মণ্ডপ ভাঙছে, শনি মন্দির ভাঙছে, পুজো মণ্ডপ, অষ্টমীর পুজো করা যাবে না, সন্ধি পুজো আমরা যে জানি যে একটি খুব দুর্গাপুজোর একটি খুব গুরুত্বপূর্ণ মানে সময় থাকে, এই সন্ধি পুজোর সময় থাকে, সেটা করা যাবে না, বাধা দিয়েছে। এগুলো মিডিয়া দেখিয়েছে। আজকের দিনে প্রশ্নগুলো কেন উঠে আসছে আমার মনে হয় জানেন, আজ থেকে 2 বছর আগেও ভারতবর্ষের কোনো মিডিয়ার সাহস হতো না এই ধরনের ঘটনাগুলোকে সামনে আনার। আপনি দেখুন বাংলাদেশের ঘটনার পর থেকে কিন্তু মিডিয়া বাধ্য হয়েছে, প্রত্যেক মিডিয়া হিন্দুর উপর অত্যাচার হচ্ছে, হিন্দুদের গণহত্যা হচ্ছে, হিন্দু মেয়েদের বাড়ি থেকে তুলে নেওয়া যাচ্ছে, হিন্দু দেবদেবীদের উপর আক্রমণ করা হচ্ছে, বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, এই কথাগুলো কিন্তু মিডিয়া বলছে। তাই আজকে সাধারণ মানুষের মধ্যে না এই জিনিসটা জেগে উঠছে। এটা কি তাহলে মিথ্যে? তাহলে এতদিন যারা কথা বলতো আরএসএস, বিজেপি অথবা হিন্দুবাদী সংগঠনগুলো যে বলতো, তারা কি মিথ্যে বললো? না, আজকে কিন্তু মানুষ দেখলো যে যে কথাগুলো হিন্দুবাদী লোকেরা বলে গেছে তারা সত্যিই বলেছে। মিথ্যে তো এরা বলে যাচ্ছে। বাঙালির নামে যে অপপ্রচার চলাচ্ছে, বলুন তো আপনি, বাঙালি নিয়ে এত দরদ। আজকে কলকাতা কর্পোরেশনের যে বিল্ডিং এর যে নামের বোর্ডটা আছে, সেই বোর্ডটায় কিন্তু উর্দু লেখা আছে। আজকে আমাদের প্রশাসনের মুখ্যমন্ত্রী বিভিন্ন কাউন্সিলররা তারা হিন্দিতে কথা বলছে, তারা হিন্দিতে ইস্তিহার দিচ্ছে। সাংসদও হিন্দু ভাষী আছে আমাদের, আমাদের সাংসদও হিন্দু ভাষী আছে, কিছু কিছু সাংসদও আছে হিন্দি বলছে। কিন্তু তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে প্রশাসন যে চিন্তা ভাবনা নিচ্ছে, যেটা প্রতিদিন মানে আগেও চলে এসছে এখনো চলছে, আমি বললাম যে বিচারের কথা। গ্রেট ক্যালকাটা কিলিং যে সিনেমাটা আমাদের বলছিলেন বিবেক অগ্নিহোত্রীর যে সিনেমাটা আসছে, সেই সিনেমাটা সত্যি আমাদের সামনে, মানুষের সামনে আসলে তার তো একটা এফেক্ট হবেই। কারণ ইতিহাস সবাই জানতে চায়। ইতিহাস যদি সবার সামনে চলে আসে, যে সত্য ঘটনাটা, যে সত্যি ঘটনাটা ঘটেছে, আজকের দিনে দাঁড়িয়ে আমরা যেগুলো বলার চেষ্টা করছি সেগুলো মানুষের সামনে আসবে, এটা বিশ্বাস করছি। কারণ এই সময় যে পরিস্থিতি তৈরি হচ্ছে, এখনের পরিস্থিতি আর তখনের পরিস্থিতির মধ্যে কিছুটা হলেও মিল পাওয়া যাচ্ছে। সেই সময় যেগুলো শুরু হয়েছিল, মানে শুরুয়াত হয়েছিল, এখনো সেই শুরুয়াত হচ্ছে। তো সুতরাং যদি সিনেমাটা আমাদের সামনে আসে, যেইভাবে কাশ্মীরের ব্যাপারটা সবার সামনে এসছে, সত্যি কাশ্মীরের যে ঘটনাটা দেখে মানুষ কতটা আতঙ্কিত হয়েছে, কতটা মানে আত্মনাদ দেখিয়েছে আজকের দিনে মানুষেরা, নিশ্চয়ই পশ্চিমবাংলার সমস্ত হিন্দু বাঙালিরা, সনাতনীরা বিশেষ করে, তারাও বুঝতে পারবে যে 1946 সালে যে ঘটনাটি ঘটেছিল, সেই ঘটনাটি আগামী দিন যদি এই পশ্চিমবাংলার মধ্যে আসে বা আসার চেষ্টাও করে, তাহলে কিভাবে ঢুকতে হবে। নিশ্চয়ই এর এফেক্ট ভোটের মধ্যেও পড়া উচিত। আমার তো মনে হয় পড়া উচিত, যে যেইভাবে বিকৃত করা হচ্ছে, যেভাবে হিন্দুদের বিশেষ করে বোকা বানানো হচ্ছে, হিন্দুদের ভুলিয়ে দেওয়া হচ্ছে সামান্য কিছু লোভ দেখিয়ে, সেই পরিস্থিতি দীর্ঘদিন চলতে পারে না। যেভাবে প্রকাশ্যে আমাদের মেয়র, তিনি একজন, তাকে সাংবিধানিক একটি পদ, উনি পদাধিকারী হিসাবে বসে আছেন, সেখানে উনি যখন প্রকাশ্যে বলতে পারে যে আর কিছুদিনের মধ্যে 50% মানুষ উর্দুতে কথা বলবে, হিন্দুরা এখানে দুর্ভাগ্য, যারা মুসলমান হয়ে জন্মগ্রহণ করেনি, হিন্দুরা ভোট দিতে গেলে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো, মিনি পাকিস্তান বানিয়ে দিচ্ছে, এই ধরনের স্টেটমেন্ট গুলো একজন প্রশাসনিক লোকের কাছ থেকে যখন আসে, তখন তো বুঝতে হবে কিছু না কিছু বিষয় আছে বা চলছে। 2026-এ ভোট, 25-এ বসে আছি।
আপনাদের ভোটটা 90% হিন্দু কেন্দ্রিক, 10% মুসলমান নিশ্চয়ই আপনাদের ভোট দেয়, সংখ্যালঘু নিশ্চয়ই ভোট দেয়। 2026-এ আপনার কথা অনুযায়ী বুঝলাম যে হিন্দুরা একজোট হওয়ার চেষ্টা করছে। এই সিনেমা বা আগের ইতিহাস এই দেখে বাঙালি হিন্দু জাগছে, আপনি বললেন যদি জাগে বাঙালি হিন্দু, তাহলে 2026-এর ভোটের প্রেক্ষাপটটা কিরকম ভাবে ঘুরবে বা কি হবে যদি জাগে? না দেখুন, আমি মনে হয় যে একটা সিনেমার উপরে মানুষ জাগ্রত হতে পারে। ভোট একটা সিনেমার কেন্দ্রিক হতে পারে না, এটা আমি বিশ্বাস করে দিচ্ছি। ভোট হবে কিসের উপরে? ভোট হবে একটি রাজনৈতিক দলের, যে রাজনৈতিক দল বিরোধী আছে, যে তার প্রতিশ্রুতি ইস্তেহার, তার উপরে মানুষ এই মুহূর্তে কি চাইছে। দেখুন, ভারতীয় জনতা পার্টির উপরে যে কথাগুলো উঠে আসছে, আমার যেটা মনে হয় যে ভারতীয় জনতা পার্টি এত বছর তো ভারত পশ্চিমবাংলায় ক্ষমতায় আসেনি, কিন্তু তারপরে প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীকে আমরা দেখেছি। তাতে ভারতীয় জনতা পার্টির এমন খুব বেশি সমস্যা হয়নি। কিন্তু ভারতীয় জনতা পার্টিকে প্রয়োজন এই পশ্চিমবঙ্গবাসীর। যদি পশ্চিমবঙ্গবাসী এই যে অপশাসন, এই যে যা চলছে আজকের দিনে দাঁড়িয়ে, একটি সুস্থ পরিবেশ এই মুহূর্তে পশ্চিমবাংলায় নেই। সেই সুস্থ পরিবেশ যদি তৈরি করতে চায়, তাহলে পশ্চিমবঙ্গবাসী ভারতীয় জনতা পার্টিকে আগামী 26-এর ভোটে নির্বাচিত করে প্রতিষ্ঠা করবে পশ্চিমবঙ্গে, এটা আমার বিশ্বাস। কারণ মানুষ আর দীর্ঘদিন চলতে পারে না। 34 বছর ধরে একটা সরকার চলেছে, 34 বছর মানে প্রায় ধরে নিন 3-4টে জেনারেশন সেখানে শেষ হয়ে গেছে। তারপর সেম জিনিস হচ্ছে আবার এই 15 বছর ধরে, মানে 34 আর 15-তে হয়ে গেল কত, প্রায় ধরুন 40, 49, মানে 50 বছরই ধরলাম আমি। মানে 5টা জেনারেশন শেষ হয়ে গেছে, তার মধ্যে আমরাও ঢুকে গেছি। কিন্তু আমাদের যে পরবর্তী জেনারেশনটা আছে, আপনার বাড়িতে আমার বাড়িতে ছেলে মেয়ে যারা বড় হচ্ছে আস্তে আস্তে, তারা কিন্তু আমাদের মুখ থেকে বড় হচ্ছে। আমরা তাদের কি পরিবেশ দেবো? আমরা তাদের কি কর্মসংস্থানের সম্মান দিতে পারবো না? আমার বাড়ির মেয়েটা যখন স্কুলে যাবে অথবা কলেজে পড়তে যাবে, ইচ্ছা হলো ল কলেজে ভর্তি হলো, এই আমাদের কসবা ল কলেজেই গেল, সেখানেই যদি এরকম হারমাত বাহিনী যদি থাকে যারা রাজনৈতিক মুখোশ পরে ঘুরে বেড়ায়, তাদের দ্বারা ধর্ষিত হবে আমাদের পরিবারের ভাবতে কেমন শিউরে উঠে। যার বাড়িতে একটা মেয়ে আছে, 2টো কন্যা সন্তান আছে, ছেলেগুলো আছে, তাদের প্রতি এই ধরনের যে ঘটনা ঘটছে, আমার কি আপনাদের মনে হয় না বাঙালি মনে হওয়া উচিত পশ্চিমবঙ্গবাসীর দরকার আছে এর পরিবর্তন করার? আর এই পরিবর্তনকে যদি কেউ করতে পারে এবং সঠিকভাবে সুস্থ পরিবেশ দিতে পারে, তাহলে ভারতীয় জনতা পার্টিই পারবে। কারণ ভারতীয় জনতা পার্টি তার পরীক্ষা দিয়েছে। আপনি উত্তরপ্রদেশের কথা মাঝে মাঝেই রাজনৈতিক নেতারা বলে শুনতে পাই টিভিতে, টিভির পর্দায়, সকালবেলা, বিকেলবেলা, রাত্রেবেলা, সন্ধ্যাবেলা সারাক্ষণ বলে যাচ্ছি মাঝে মাঝে উত্তরপ্রদেশের কথা। একটা সময় উত্তরপ্রদেশের পরিস্থিতি কি ছিল বলুন তো? মাসে 500 থেকে 600 দাঙ্গা হতো, ধর্ষণ, খুন, চুরি, ছিনতাই, সমস্ত কিছু চলতো একসময় উত্তরপ্রদেশে। আজকে ভাবুন তো, একটা উত্তরপ্রদেশে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পরে যে ভদ্রলোক যে দায়িত্ব নিয়েছেন, ওখানে দায়িত্বটা নিয়েছেন আমরা প্রত্যেকেই জানি, আমাদের যোগী আদিত্যনাথ, তার দায়িত্ব নেওয়ার পরে এই উত্তরপ্রদেশের কি পরিবর্তন ঘটেছে একবার যাবেন। উত্তরপ্রদেশে যারা দুষ্কৃতী আছে তারা বাধ্য হয়েছে থানায় গিয়ে নিজেদেরকে সারেন্ডার করতে। তো প্রশাসন হবে এরকম, প্রশাসনের প্রতি ভয় থাকবে মানুষের। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে কেউ ভয় পাচ্ছে না। আজকে দেখলে অবাক লাগছে, ভাবতে অবাক লাগছে, চারিদিকে দুষ্কৃতী ঘুরে বেড়াচ্ছে, যারা এই ধরনের কাজকর্ম করে বেড়াচ্ছে তারা যদি রাজনৈতিক ছত্রছায়া আসে তাদের ছাড় হয়ে যাচ্ছে। পুলিশ প্রশাসন তার মধ্যে জড়িয়ে যাচ্ছে। আমরা দেখতে পেয়েছি আরজিকরের ঘটনায়, ওই যে থানা ছিল সেই থানার ওসি পর্যন্ত জড়িয়ে গেছে এর মধ্যে। প্রত্যেক থানায় যারা দুষ্কৃতিমূলক কর্মসূচি হচ্ছে, কাজকর্ম চলছে, সেখানে থানা পুলিশকে নিয়ে এবং রাজনৈতিক নেতাগুলো জড়িয়ে যাচ্ছে। কেন? তাই আজকের দিনে ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবাংলার মানুষের দরকার। ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবাংলার মানুষ 2026 সালে ভোট দিয়ে জিতিয়ে এই সমস্ত যারা রাজনৈতিক মুখোশ পরে এতদিন ধরে মানুষের রক্ত চুষেছে, তাদেরকে মানুষের সামনে আনবে এই ভারতীয় জনতা পার্টি।